বললাম আলেমের মর্যাদা, আলেম হলেন নবীগণদের ওয়ারিস, নবীগণদের ইলমে নবীর ওয়ারিস। নবীগণ আর আসবে না, নবীগণের আগমনের ধারা বন্ধ হয়ে গিয়েছে, নবুয়তের আগমনের ধারা সমাপ্ত হয়ে গিয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর নবীগণের আগমন ঘটবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়া ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়া ক্বাদ ইনকাতাআত বা'দি। আল্লাহ নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার দ্বারাই নবুয়তের আগমনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই দায়িত্ব, ইলমে ওহীর জিম্মাদারি, ইলমে ওহীর প্রচার, ইলমে ওহীর কাজ, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কালেমার দাওয়াত, ঈমানের দাওয়াত, হেদায়েতের দাওয়াত, পাক না পাকের দাওয়াত, জায়েজ নামাজের দাওয়াত, হালাল হারামের দাওয়াত, পর্দা পুশিদার দাওয়াত, দ্বীনের দাওয়াত, কবরের ভয়, আখিরাতের ভয়, ফুলসিরাতের ভয়, মিজানের ভয়, জান্নাত জাহান্নামের ভয়, আল্লাহর পরিচয়, এই যে জিম্মাদারি, এই নবীওয়ালা কাজের জিম্মাদারি আমি নবী ওয়ারিস বানায় গেলাম যুগের আলেমদেরকে। যুগের আলেমরা হলো ওয়ারিস। পরবর্তীতে নবী যেহেতু আসবে না, আলেমগণ নবীওয়ালা নবুয়তের জিম্মাদারি পালন করবে। নবীগণের ওয়ারিস বানায়া আল্লাহ রব্বুল আলামিনের রাসূল আলেমদেরকে সম্মান এবং মর্যাদা দান করেছেন। উলামায়ে কেরাম হলেন নবীগণদের ওয়ারিস, উলামায়ে কেরামের ইলমে নববীর ওয়ারিস। নবীগণ যেহেতু আসবে না, আর নবুয়তের দরজা পরিসমাপ্তি হয়ে গেছে, উলামায়ে কেরাম নববী কাজ করবে, নবীওয়ালা কাজ করবে, নবীওয়ালা আমল প্রচার করবে। নবীগণদের যে মিশন, এই মিশন বাস্তবায়ন করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নবীগণদের ইলমে নববীর প্রতিচ্ছবি, ওয়ারিসে নববী, ওয়ারিসে নবী, নায়েবে নবী হলেন উলামায়ে কেরাম। এতক্ষণে আমার এই আলোচনায় আমি বুঝাইতে আপনাদেরকে চেয়েছি, মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সম্মান কোন দিক থেকেই ছোট বা খাটো করা, বাঁকা নজরে দেখা, বাঁকা কথা বলা, আঘাত করে বলা, আলেমদের ইজ্জতের উপরে আঘাত করা, এইটা তো আলেমকে করা হয় না, হাফিজকে করা হয় না। আলেমের সে খারাপ ব্যবহার করা, দুর্ব্যবহার করা, তিনি যেহেতু আলেমরা নবীগণের ওয়ারিস, নবীগণদের ব্যাপারে সম্মান হানি করে কথা বলা, বাঁকা করে কথা বলা, অপমান করা, গীবত করা, তাচ্ছিল্য করা, তাদেরকে হেয় প্রতিপন্ন করা, সময় অসময়ে তাদের দোষগুলা মানুষের সামনে প্রকাশ করা, তাদেরকে নিয়ে হাঁটি থামাটা করা, ঠাট্টা বিদ্রুপ করা, এইটা তো আসলে আলেমকে করা হয় নাই। যেহেতু তারা আলেমরা নবীদের ওয়ারিস, ইলমে নববীর ওয়ারিস, তারা কুয়াকে দাবিদার মুসলমান, দাবিদার মুসলমান, দাবিদার তাবলীগওয়ালা, দাবিদার দিনদার, দাবিদার তাকওয়াওয়ালা। এই ব্যক্তি দানশীল হতে পারে, অনেক দাবিদার, কিন্তু আলেমের সমালোচনা করে, আলেমের বাকান দিকে তাকিয়ে, আলেমের গীবত করে সে রাসূলদের বদনাম করেছে, ওয়ারিস হিসাবে নবীর বদনাম করেছে। নবীর বদনাম করেছে মানে আল্লাহর তাআলার কুচ্ছারণা করেছে। যারা আলেমদের বদনাম করলো, নবীর বদনাম করলো, নবীর বদনাম করলো, আল্লাহর বদনাম করলো। আমি মনে করি নবীর ওয়ারিসদের বদনাম করে, অপমান করে, গীবত করে, তাচ্ছিল্য যারা করেছে তারা নবীকে করেছে। নবীকে যারা করেছে আল্লাহকে করেছে, হাদিসকে করেছে, কোরআনকে করেছে। নিঃসন্দেহে কথা বলা যায়, আলেমকে গালিগালাজ করা, দুষ্নাম করা, গীবত করা, আর কিছু হোক না হোক, দু পায়ে মানুষ হতে পারে, কিন্তু এই দুনিয়াতে মুসলমান হিসাবে পরিচয় না দিয়ে একজন কাট্টা কাফেরের কাতারে শামিল হতে পারে। মুসলমানের কাতারে শামিল হওয়ার অধিকারটুকু হরণ করবে। কেন? আলেমগণ নবীদের ওয়ারিস, আর ওয়ারিসের যদি কেউ বদনাম করে, তাহলে যার ওয়ারিস তাকে অপমান করলো, আর তাকে অপমান করলো মানে নবী যার থেকে এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বরগুজিদা, তার প্রতিনিধি, তাদের সাথে অপমান করা মানে আল্লাহর ফরমানকে অপমান করা, আর আল্লাহর ফরমানকে অপমান করাই মানে তার ঈমানের গাছের গোড়ায় আঘাত করা, নামান্তর। কিন্তু আমাদের আপনাদের সাধারণ মানুষ, সাধারণ মুসলমান, নামাজি, তাবলীগী, দিনওয়ালা, অবলীলায় তারা রোচ্চার ওঠাচ্ছে, আলেমদের ব্যাপারে বদনাম করছে। এবং আমাদের এক গ্রুপ তো তৈরি হয়ে গেছে, সাদানিয়া গ্রুপ নামে, যারা তাবলীগ করে তারা আমাদের বদনাম করে বেড়ায়। এরা মাদ্রাসায় যাকাত খায়, যাকাত খায় বড় হয়, ডালের পানি খায় বড় হয়। এরা কি বুঝে, কি জানে, কি পারে, কি তাবলীগ করবে, এইটা ওটা বলে উলামায়ে কেরামদেরকে তাচ্ছিল্য করে। আমি মনে করি তাবলীগওয়ালা কোনোদিন এইভাবে আলেমদের বিরোধিতা করতে পারে না। আর আলেমদের বিরোধিতা
সে কোনোদিন তাবলীগওয়ালা হতে পারে না, হতে পারে খুনি এবং ডাকাতের অনুসারী, আলেম হতে পারে না। এবং আলেমদের সাথে যারা এই ধরনের দুর্ব্যবহার করে তারা কোনোদিন মুসলমান পরিচয় দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনে শুনে বুঝে আমাদেরকে কথা বলার তৌফিক দান করুন। থানবী রাহমাতুল্লাহি আলাইহি এবং হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, সিয়ার আ'লামিন নুবালা খুলে দেখুন। ইবনু দাকিকিল ঈদ রাহিমাহুল্লাহ, জাওজি রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন, যারা আলেমদের বদনাম করে তার হতে পারে লম্বা লম্বা দাড়ি, হতে পারে মাথায় লম্বা পাগড়ি, কিন্তু আমার কাছে মনে হয় তার আলেমদের দুশ্চর্চা করে সে আল্লাহ তাআলার সিফাতে এলেমের বদনাম করেছে, সে দুনিয়াতে আলেমদের বদনাম করতেছে আর সে তার আখিরাতের গাছে কুড়াল মারতেছে। দুনিয়াতে আলেমের বদনাম করে, তার আখিরাতে জান্নাতে যাওয়ার যে বাড়ি, জান্নাতের যে গাড়ি, জান্নাতে যাওয়ার যে গাছ, সেই গাছের নিচে কোড়াল দিয়ে নিজের গাছ সে কাটতেছে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বড় গুসা নিয়া এক জায়গায় লিখছে, থানবী রাহমাতুল্লাহি আলাইহি যখন দেখলেন সাধারণ মানুষের মধ্যে আলেম উলামায়ে কেরামের বদনামের চর্চাটা খুব বেড়ে গেছে, তখন থানবী রাহমাতুল্লাহি আলাইহি খুব গুসা করে বললেন, আলেমের বদনাম, হাফেজের বদনাম যদি শুধুমাত্র এই কারণে করে যে সে আলেম, আল্লাহ তাকে আলেম বানাইছে, সে আলেম, শুধু আলেম এই কারণে যদি তার বদনাম করে, তার অন্য কোনো দোষ নাই, শুধু আলেম এই কারণে যদি কেউ তার বদনাম করে, তার অপবাদ দেয়, তার দুশ্চর্চা করে, থানবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মৃত্যুর সময় ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা রয়েছে। অতএব ভেবেচিন্তে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি আলেমদের দুশ্চর্চা করবেন কি করবেন না, আলেমদেরকে আপনি বদনাম করবেন কি করবেন না, হাফেজদের মাদ্রাসার বদনাম করবেন কি করবেন না, এইটা আপনি ভেবেচিন্তে দেখবেন। হ্যাঁ, এটা বড় আফসোস, কালের পরিবর্তনে আমরাও কিছু সাদাসিদে যারা আছি, সাদাসিদে মুসলমান, আলেমদেরকে ভালোবাসে, মহব্বত করে, কিন্তু প্ররোচনায় আমরা অনেক সময় কাউকে বেশি ভালোবেসে, কাউকে মহব্বত করে, একজন আলেমকে ভালোবাসি, একজনকে মহব্বত করি, আরেকজনের বদনাম করি, এইটাও ভালোবাসা নয়, এটা ভণ্ডামি ছাড়া কিছুই নয়। যেই ব্যক্তি আলেমদেরকে ভালোবাসে সকলকেই এলেমের কারণে ভালোবাসবে, সকলকেই হাফেজের কারণে ভালোবাসবে। সে কোন মাদ্রাসার, সে কোন প্রতিষ্ঠানের, সে কোন এলাকার, সে কোন অঞ্চলের, এটা নয়, সে আফ্রিকা আর ইউরোপেরই হোক না কেন, ইলম দিয়ে আল্লাহ তাকে মর্যাদা করেছে, সে মুহাব্বতের সম্মানের দিক থেকে সকলেই আমার কাছে সমান। কিন্তু ভালোবাসা কার জন্য কম বেশ হইতেই পারে, সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু কোন খাঁটি সাচ্চা বিবেক বুদ্ধিমান মানুষ সে কোনদিন একজন আলেমের বদনাম করতে পারে না, এক মাদ্রাসা আরেক মাদ্রাসার বদনাম কোনদিন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের দুশ্চর্চা না করে নিজেদের দুশ্চর্চা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিজেদের দুশ্চর্চা করতে কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে আত্মসমালোচনা করে শুধরানোর তৌফিক দান করুন, আমিন। ভাইয়া, নিজের দোষ যদি নিজে চর্চা করে ঠিক করি, তাহলে কোথাও যে অপমান অপদস্থ হইতে হবে না। ভাই, আতরের শিশি যদি কারো কাছে থাকে, তাহলে এইটাকে রাখলেই তার থেকে সুগন্ধি ছড়াইতেই থাকে।
এইটা বলে বেড়াতে হয় না ভাই, এটা আতর, এটা সুগন্ধি, এটা সুগন্ধি, এটা বলে বেড়াতে হয় না। ঠিক ওরকম ভাবে নিজের দোষ যদি আমি নিজের সংশোধন হয়ে যাই, নিজের চর্চা করে সুগন্ধিময় আতরের ডিব্বায় পরিণত হতে পারি, আপনাকে সকলেই মাহবুবুন নাস, মাহবুবুল উলামা, আপনাকে সকলেই এমনি ভালোবাসবে, দেখলেই আপনাকে শ্রদ্ধায় আপনার মাথা নত হয়ে যাবে। আপনাকে বলে বেড়াতে হবে না আমি বড়, আমি বড়, আমাকে ভালোবাসো, তমুককে ভালোবাসো, অমুককে ভালোবেসো না, এটা বলতে হবে না। এই জন্য ইনশাআল্লাহ আমরা নিজেরা নিজের সমালোচনা করে, নিজের দোষগুলাকে খুঁজে খুঁজে বের করে সংশোধন করে সুগন্ধিময় আতরের বোতল হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, কষ্ট হচ্ছে, রাত তো হয়ে গেছে মাশাআল্লাহ, অনেক রাত, শীতকাল, অনেক কষ্ট, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। অনেক রাত, আজকে তুলনামূলক অন্য দিনের থেকে একটু শীত বেশি লাগে না? আহা, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রাতেও আমাদের যে দ্বীনি কাজে একটু সময় নিচ্ছেন, আল্লাহ কবুল করেছেন। কত মানুষকে তো আল্লাহ তৌফিক দেয় নাই। আপনার রাস্তায় বের হয়ে দেখেন, যেই পরিমাণ মাঠে মানুষ, এই বাজারে দোকানে জিলাপি খাওয়া, মিষ্টি খাওয়া বলে নিষেধ, এটা বলে ডায়াবেটিস হয়। যেই পরিমাণ জিলাপির দোকানে মানুষের ভিড় দেখলাম, কল্পনার বাইরে। হ্যাঁ, অনেক মানুষ। তো আপনিও খাইছেন জিলাপি? আর খায় নাই। আচ্ছা, তো এই যে অবস্থা, বাজার মাহফিলের সাথে কি সম্পর্ক আমি বুঝি না। এই বাজারগুলো মাহফিলের সাথে কি সম্পর্ক? এটা এখন কথা বললেই দোকানদাররা আমার নামে খালি অভিযোগ দেয়। কোন হুজুরে কিছু কয় না, খালি এই পাতাকারের হুজুর খালি কয়, এই হুজুর খালি কয়, হুজুর এই হুজুর আমাকে ব্যবসা দেখতে পারে না, হুজুর ব্যবসাটা খালি হুজুর আমাকে। ভাই, দ্বীনি কথা তো ব্যবসায়িক ভাইদেরও শোনা দরকার না? তাদেরও শোনা দরকার। এখন আসতে যেয়ে আলহামদুলিল্লাহ কেনাকাটা করলে বাড়ির ভাইয়েরা, পুরুষরা করলে তো ভালো ছিল, কিন্তু পাড়াই দিছে তো আমাকে খালাম মাগো। কারণ খালাম মারাতে কিনতে আইসে, আইসা তো ওয়াজ শোনার পরে এখানে ওয়াজ শুনে গেছি, যাওয়ার সময় রাস্তা করে ওয়াজ হয়ে যাওয়ার লাগে, কি একটা আজীব কারবার। এই জন্য মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আমরা আমাদের বিবিদেরকে পর্দা করাবো ইনশাআল্লাহ। যত্রতত্র রাস্তাঘাটে বেপর্দা আমরা বের হতে দেব, বেগানা পুরুষের সংস্পর্শে যেতে পারে এমন কোন জায়গায় আমরা পাঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। বুদ্ধিমান কাকে বলে? আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান বলা হয় যে ব্যক্তি নিজে চিন্তা ভাবনা করে নিজের দোষগুলোকে খুঁজে খুঁজে বের করে, আর মৃত্যুর পরের জীবন কিভাবে সুখে থাকবে, কিভাবে জান্নাতে থাকবে, এই চিন্তা করে আমল করে। এটা হলো বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। আর নির্বুদ্ধকে ওয়াল আজিজ মান আতবা হাওয়া ওয়া ইয়াতামান্না আলা আল্লাহ আল আমানি। কিছু মানুষ আছে যারা কি করবে, নিজের মন মতো চলবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ তো দয়ালু, আল্লাহ দিয়ে দিবে। এটা গুনাহ। এই জন্য আমরা বুদ্ধিমানদের কাতারে শামিল হতে পারবো ইনশাআল্লাহ। তো আজকের এই মাহফিলের মূল বক্তব্য, আমার কথার শেষ কথা, সার কথা হলো, আমরা সকল উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আলেম উলামাদেরকে শ্রদ্ধার নজরে দেখবো ইনশাআল্লাহ। এবং আমার দায়িত্ব, এই মাদ্রাসাগুলো যেখানে কোরআন শিখায়, নিজে গিয়া খোঁজ খবর নিব যে এতিম আছে কিনা। থাকলে হুজুর জাকাত ফান্ড, এতিম ফান্ড, এখানে আমি টাকা আমি নিজেরটা নিজে দিয়ে গেলাম, হুজুর আপনার যাওয়া লাগবে না, আমি নিজে এসে দিয়ে যাব। পারবো তো ইনশাআল্লাহ? নিজে যেয়ে নিজের দায়িত্ব পালন করবেন, আমরা নিজে যেয়ে নিজের দায়িত্ব পালন করব। আর যদি আলেম ওলামা আপনাদের কাছে কোনো আবেদন নিয়ে আসে, তাহলে সেটাকে সম্মানের সাথে সেটা গ্রহণ করবেন, শোনার চেষ্টা করবেন। শুনে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি অংশগ্রহণ করবেন, না হলে সম্মানের সাথে বলবেন যে জানাব ইনশাআল্লাহ আমাকে আল্লাহ তৌফিক দিলে আমি চেষ্টা করব। তবু আলেমদের সাথে খারাপ ব্যবহার করবেন না, পারবেন ইনশাআল্লাহ? এবং আলেম ওলামাদেরকে সম্মান করে, ইজ্জত করে, ভালোবেসে তাদের সাথে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। এই হাদিস বলেই আমি শেষ করে দেব। কিয়ামতের ময়দানে দুটি দল হবে, একটা হবে জান্নাতি, একটা হলো জাহান্নামী। কোনো কারণেই আমার আপনার নামের তালিকা যদি জাহান্নামীদের কাতারে হয়ে যায়, তখন তো ফেসে গেলাম। এখন উপায়,
এই মাদানী হাফেজ ক্যাডেট মাদ্রাসার হুজুর ধরেন ইমরান সাহেব, হেফজ করার কোনো হুজুর, হ্যাঁ দিলওয়ার সাহেব, ওনারা জান্নাতি কাতারে আলেম সমাজ দাঁড়াইছে স্পেশাল কাতারে, গার্ড অফ অনার দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। হঠাৎ করে নজর পড়ছে, আরে এ তো মাদানিয়া ক্যাডেট মাদ্রাসার আশেপাশের এরা মহল্লা। তো এ তো দেখছি আমার মাদ্রাসাতে শীতকালে দেখছে কার্পেট দরকার, এ করতে বলছে হুজুর কার্পেট তো পুরা দিতে পারুন না, আমি দিলাম। হুজুর আমি একটা ছাত্রের জ্যাকেট দিলাম। হুজুর এক ছাত্রকে আমি মাসে মাসে কত টাকা খরচ খাবার এত, আমি এটা দিব। এ তো লোকটা খুঁজে খুঁজে আইসা দিছে, তো আজকে কেন বিপদে? দৌড়ে আসবে, আয়সা বলবে ভাই আপনাকে তো চিনি। হ্যাঁ চিনেন? হ্যাঁ চিনি। কই যে মাদানিয়া ক্যাডেটে ছিলেন, আমি তো দেখছি আপনারে। হুজুর আমি তো দিতাম, সহযোগিতা করতাম যা পারতাম, কিন্তু আজকে তো কোনো এক বিপদের কারণে, গুনাহের কারণে আমি ফেসে গেছি। এখন তো আমার ঠিকানা জাহান্নামে, টিকিট আসছে জাহান্নামের। এই আলেম, এই হাফেজ, এই মুফতি ইমরান সাহেবের মতো মাদ্রাসার হুজুররা তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি না আমার একটা সুপারিশ করার পাওয়ার দিছো যে আলেমরা সুপারিশ করবে, আলেমরা সুপারিশ করবে। তো আল্লাহ এই লোকটা তো আমি চিনি, এ তো আমাদের মাদ্রাসার আশপাশে মহল্লা সহযোগিতা করতো, পরামর্শ দিত, পাশে থাকতো, ভালোবাসতো। তো আল্লাহ তুমি তারা মাফ করে দাও না, তোমার নবীরে মহব্বত করে, হাফেজরে মহব্বত করে, ভালোবাসে সহযোগিতা করছে, আল্লাহ তুমি তারা মাফ করে দাও না। বলবে যে তুমি বলতেছো মাফ করতাম, সে তো জাহান্নামের টিকিট পাইছে। বলছে হ্যাঁ মাফ করে দেন আল্লাহ। বলেন যে এই আলিমি হাফিজ, বুখারীর বর্ণনা, আলিম এবং এই হাফিজ আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সাথে জান্নাত দাও। কেন? আল্লাহ আলেমকে ভালোবাসছে, হাফিজকে ভালোবাসছে, মাদ্রাসাকে ভালোবাসছে, এতিমকে ভালোবাসছে, সহযোগিতা করছে, অন্তত খোঁজ খবর নিছে, না পারলে সাপোর্ট করছে। আল্লাহ তুমি তার মাফ করে দাও। যা হাফেজ, যা আলেম, তুই সুপারিশ করছস, তোর তো একটা মর্যাদা আছে, তোর তো একটা পাওয়ার আছে, তোর একটা ক্ষমতা আমি আল্লাহ দিছি, তোর যদি দুনিয়ায় সম্মান দিছি, আখিরাতে তোর সুপারিশের আমি গ্রহণ করলাম। যা তোর সাথে তোর এই পাশের এই বন্ধুকে, এই মহব্বতের মানুষটাকে, এই দানটাকে, এই সহযোগী, এই শুভাকাঙ্ক্ষীকে তোর সাথে জান্নাতে নিয়ে যাবে। একদম বুখারীর সহিহ বর্ণনা। তো ইনশাআল্লাহ মাদ্রাসা মসজিদের পাশে থেকে, আলেমদের সাথে থেকে আমরা জান্নাতি কাফেলায় শামিল হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমরা সব হুজুর দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। ইনশাআল্লাহ আমরা দোয়া করবো এই মাদ্রাসার জন্য, মাদানিয়া ক্যাডেটের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা সফলতা দান করুন এবং আরো যা প্রয়োজন আল্লাহ পূরণ করুন, উত্তরোত্তর উন্নতি দান করুন, এবং এলাকায় যত মাদ্রাসা আছে সবগুলো মাদ্রাসাকে আল্লাহ ভরপুর কামিয়াব দান করুন, সকল প্রকারের নাকামি থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলার কাছে চাইব ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য একটা এলান আসছে, আগামীকালকে 23 তারিখ আগামীকাল বৃহস্পতিবার, আপনার মথনের টেকের সাথে ইস্টার্ন হাউজিং, আপনাদের পরিচিত এবং প্রিয় প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা, এর প্রতিষ্ঠাতা মুহতামিম হলেন আমাদের কারি মাওলানা জসিম উদ্দিন, সাথে সেখানে আমরাও থাকি, পাশে